সেই সময়টা হয় নাই যে আমি তার সাথে কাজ করার বয়সটা হয় নাই। তবে সালমান শাহকে তো আমি এক কথাই বললাম যে তাকে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি এবং তার ম্যাক্সিমাম সিনেমাগুলো কিন্তু আমি ইউটিউবে দেখেছি। বুঝ হওয়ার পর তার সিনেমা দেখার পর তাকে আমার মহানায়ক মনে হয়েছে, তাকে আমার খুব ভালো লাগে। মানে তার সাথে কাউকে কম্পেয়ার করা যাবে না এরকম একটা নায়ক মনে হয়, এবং তার জন্য অনেকেই সুইসাইড করে মারা গেছে। তো এখন এটার সাথে কে জড়িত আছে কে নাই সেটা তো আমি আমি কি করে বলবো। তবে আইনি আহ, প্রক্রিয়ায় যেটা হওয়া উচিত, তবে আমি চাই যে সুষ্ঠু বিচার হোক এটার। 30 বছর পর কি আদৌ কি লাশ থাকে? এটা তো গলে পচে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু হয় নাকি? আমি শুনেছি হয়। আর যদি হয়ে থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড, আর হয় নিশ্চয়ই এটা তদন্ততে আসছে, না হলে তো আর আসতো না। দীর্ঘ 30 বছর ধরে একটা মার বুকের যন্ত্রণা। আর সালমান শাহর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না। যেহেতু স্বাভাবিক মৃত্যু না, সেহেতু আমার মানে আমার মতে ওই ময়না তদন্ত করা উচিত, আবার নতুন ভাবে এটার বিচার হওয়া উচিত। আমি তো 10টা সিনেমায় কাজ করেছি, খুব বেশি যে করেছি তা না। আর প্রত্যেকটা সিনেমায় কিন্তু আমি বেশিরভাগ সিনেমায় আমার শাকিব খানের বোন ক্যারেক্টারে করেছিলাম। এবং আমার শুরুটা কিন্তু ভাইয়া নাম্বার 1 সিনেমাটা দিয়ে। এটা হলো রুবেল ভাইয়ের বোন। তো সিনেমার আপনারা তো সবাই জানেন সিনেমার একটা নিয়ম আছে কিন্তু, যে যদি বোন ক্যারেক্টারে কেউ ঢুকে তাকে কিন্তু সারা জীবন বোন হয়েই কাজ করতে হয়। তো আহ, আমি ওই বোন ক্যারেক্টারই কাজ করেছি যতগুলা সিনেমায় কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে হিরো ছিল, কিন্তু আমি শাকিব খানের বোন ছিলাম। তারপর আমি আরো অন্যান্য হিরোদের বোন ছিলাম। যদি কারো যোগ্যতা থাকে অবশ্যই আসা উচিত, অবশ্যই আসা উচিত। তবে আহ, শিখে আসতে হবে। যদি অভিনয়টা একটু শিখে আসা যায় তাহলে তার জন্য প্লাস। কষ্ট তো করতেই হয়, কষ্ট ছাড়া তো ভালো কিছু পাওয়া যায় না। অনেক স্ট্রাগল করা লাগছে, অনেক পরিশ্রমের পর এই জায়গায় এসেছি আমি। তানিন সুবা আমার খুব কাছের বন্ধু ছিল, অনেক কিছুই তার সাথে আমার অনেক শেয়ারিং হতো। কিন্তু এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা কেউই সেটা আশা করিনি। তারপর জন্ম মৃত্যু সেটা তো ওপরওয়ালা ভালো জানে, এটা নিয়ে আর কোনো কথা বলার নাই আমার। তবে এইটুকুই বলতে চাই যে আল্লাহ তানিম সুবাকে জান্নাতবাসী করুক। ও সবার সাথে ওর ভালো একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক যেটা বলে সেটাই ছিল। আমি বর্তমানে আপাতত কোনো চলচ্চিত্রে কাজ করছি না। বেশ কয়েক বছর হবে চলচ্চিত্রে অভিনয় করিনি। তবে এখন আপনি মনে হয় দেখেছেন প্রযোজকের সাথে কথা বলছিলাম, তার নতুন সিনেমাতে কাজ করার কথা আমার। আর আমি বর্তমানে আমাদের নাটকের অভিনয় শিল্পী সংঘের ইসি কমিটিতে আছি, এবং আমাদের শিল্পীদের ভালোবাসায় আমি বিপুল ভোটে পাশ করে এখন বর্তমানে রানিং কমিটিতে আছি।